হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবার প্রথম আমি আমার পরিচয় করে দিই। আমি মৃত্যুঞ্জয় শ্যামাশ্রী চ্যানেল ইউটিউব। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে নৈহাটি মিত্রপাড়ায় শ্যামা সুন্দরী কালী মন্দির। সেই কালী মন্দির ভিডিওটা পুরোটা করব। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই মন্দির ইতিহাস সংক্ষেপে কিছুটা আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, কিভাবে আসবেন, সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওর মধ্যে। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা দেখতে থাকুন। আপনারা যদি নৈহাটি শ্যামা সুন্দরী কালী মায়ের মন্দিরে আসতে চান, শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেন আছে, যেমন কল্যাণী, গেদে, শান্তিপুর, এই ধরনের ট্রেন ধরে আপনার সোজা চলে আসুন নৈহাটি স্টেশন। ওখান থেকে 10 টাকা ভাড়া নেবে টোটো, আপনাকে নামিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি নৈহাটিতে শ্যামা সুন্দরী কালী মায়ের মন্দির। আপনাদের ভিডিওটা পুরো করে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা দেখছেন নৈহাটি শ্যামা সুন্দরী কালী মায়ের মন্দির। সেই মন্দিরের মাথায় দেখুন শিবের মূর্তি রয়েছে, তার উপরে দেখুন 3টে ঘট বসানো রয়েছে এবং গেটের সম্মুখে রয়েছে রামকৃষ্ণ আর সারদা মায়ের মূর্তি। আপনারা দেখছেন গেট দিয়ে ঢোকার ঠিক পরেই দেখছেন বাঁ দিকে রয়েছে ধূপকাঠি মোমবাতি ধরাবার জায়গা। নৈহাটির কথা বললেই প্রথমেই মনে পড়ে বড় মা মন্দিরের কথা। এই জন্য বড় মায়ের মন্দিরের আমি ছবি একটু দেখিয়ে দিলাম আজকে শ্যামা সুন্দরী কালী মায়ের মন্দিরে যাওয়ার আগে। মায়ের মন্দিরের ভেতরেই রয়েছে বাবা লোকনাথের সেই ছবি, রামকৃষ্ণ তার ছবি রয়েছে, মা সারদা দেবীর ছবি রয়েছে এবং বিবেকানন্দর ছবিও রয়েছে। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মায়ের মন্দিরের সম্মুখেই রয়েছে নাট মন্দির। তারপরে দেখুন মায়ের মন্দির। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি নৈহাটি মিত্রপাড়ায় শ্যামা সুন্দরী কালী মায়ের মন্দির। আমি একজন এই মন্দিরের সেবায়তকে পেয়েছি, তার নাম আমি জিজ্ঞেস করে আপনাদের কাছে বলবো। আর এই মন্দির সম্বন্ধে দু চার কথা উনি বলবেন, আপনারা শুনে নিন। নমস্কার, আমার নাম রানা, মানে ডাক নাম রানা ভট্টাচার্য। ভালো নাম হচ্ছে অমিত কুমার ভট্টাচার্য। রানা বলি সবাই চেন। যাই হোক, এই মন্দিরের এমনি বহু প্রাচীন একটা ইতিহাস আছে। তার ভেতরে আমাদের যে বর্ধমান থেকে আমাদের প্রথম পুরুষ, মানে এই বংশের এইখানকার প্রথম পুরুষ বর্ধমান থেকে এসেছিলেন। তার শিশু পুত্রকে নিয়ে তিনি বিপত্নিক ছিলেন। তার নাম রামানন্দ ব্রহ্মচারী। তিনি এই মন্দির প্রতিষ্ঠাও করেন এবং ওই পঞ্চমুণ্ডের আসনও প্রতিষ্ঠা করেন। তারপর উনি ঘট, এই একটা গল্প আছে, ঘরটা এই গঙ্গাতেই উনি পেয়েছিলেন। ওইটা তুলে নিয়ে ঘট বসান, এটা মাটির ঘট, সেই ঘটই চলছে। তা মোটামুটি আমাদের হিস্ট্রি বলছে যে নবাব আলীবর্দী খাঁ এই জমিটা দান করেছিলেন। তাহলে নবাব আলীবর্দী খাঁর সময় এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু ওই পঞ্চমুণ্ডের আসন কত বয়স বা কতদিন বা কে করেছেন আমরা কেউ জানি না। যাই হোক, তারপর দীর্ঘদিন চলে যাওয়ার পর আমাদের যিনি ষষ্ঠ পুরুষ ঈশ্বর কালী প্রসন্ন ভট্টাচার্য, তিনি এই কোষ্ঠী পাথরের মা দেবী মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। তারপর এটা চলছে মোটামুটি ধরুন 350-400 বছরের একটা ইতিহাস আমাদের রয়েছে। মানে এই মন্দিরটা 300 বছরের উপরে এই মন্দির। 300 বছরে তো হয়েই গেছে। এই মন্দিরে মানে প্রতিদিন নিত্য পুজো হয়। প্রত্যেক দিন পুজো, সকাল সন্ধে পুজো হয়। এই মন্দিরে মাকে ভোগ দেওয়া হয়, সমস্ত কিছু নিত্যদিন যেরকম হয়। প্রতিষ্ঠিত কালীবাড়িতে নিত্যদিন পুজো করতেই হবে।
আমাদের যখন কোনো বংশের, এখন এই টোটাল বংশটাই একটা বংশ, হুম। আমাদের বংশেরই মন্দির এটা। হ্যাঁ। ফলে আমাদের বংশের কারুর যদি কোনো মৃত্যু ঘটে বা কোনো কিছু ঘটে, সেক্ষেত্রে আমাদের অন্য কাউকে দিয়েও পুজোটা করিয়ে নিতে হবে হুম। এবং সেটা করতেই হবে। হুম। আর মন্দির কখন খোলে কখন বন্ধ হয় একটু বলে দিন। একদম ওই সূর্য যখন সূর্যার্ঘ্য তো দিতেই হবে, হুম। ফলে সূর্য উদয়ের সময়। খোলে। হয়তো আমি থাকি না, ওই যে যিনি গেলেন আচ্ছা। ও এবং একজন আমাদের বয়স্ক আছেন, তিনি আছেন, এই দুজনে খোলে মোটামুটি। কোনো কোনো দিন হয়তো আমি আসতে পারি, যাই খুলতে ওই পারবো। দুপুরের দিকে কোনো বন্ধ হয় না না? না না, টাইম? এই বন্ধ হবে তো, আপনি কথা বলছি আমরা, আচ্ছা। এই ভোগ মানে দেওয়ার পরে? হয়ে গেছে মনে হয়, বন্ধ হয়ে যাবে। আবার বিকেলবেলা খুলবে? আবার বিকেলে যেরকম 6টা। 4টে? না, আমাদের এমনি খোলা হয়ে যায় 5টা নাগাদ, সন্ধ্যে মানে আলো টালো জ্বালিয়ে যাওয়া হয়, হুম। কিন্তু ঠাকুর মশাই আসে মোটামুটি 6:30। মন্দির খোলা পায় মানুষ কখন? মানে বিকেল 5টার সময় আসলে মন্দির খোলা পায়? না, খোলা পাবে, আচ্ছা। আবার সন্ধ্যের পরে পাবে, কারণ সূর্য অস্ত যাবে তারপর আলো দিন আলো। আলোতে। ঠিক আছে। নমস্কার। নমস্কার। আপনারা শুনলেন রানা ভট্টাচার্যের কথা। এই মন্দির সম্বন্ধে তিনি 2-4 কথা বললেন। ষষ্ঠ পুরুষ কালীপ্রসাদ ভট্টাচার্য তিনি 42 কেজি ওজনের কোষ্ঠী পাথরের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এখন দেখছেন আপনারা শিব মন্দির। এখানে ব্রাহ্মণ রয়েছেন, তিনি ঠাকুর সমস্ত কিছু তিনি আয়োজন করছেন, পরিষ্কার করছেন। আর দেওয়ালে দেখুন নানা বিগ্রহের মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে কৃষ্ণকে সিংহাসন থেকে বার করে পরিষ্কারও করছেন। আপনারা দেখছেন কৃষ্ণকে গঙ্গ থেকে জল নিয়ে কৃষ্ণকে চান করাচ্ছেন। তারপরে স্নান হয়ে গেলে তারপরে তার গা মুছিয়ে দেওয়া। দেখুন অনেক দূর দূর থেকে মানুষজন আসেন নৈহাটি শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে, এসে তারা অনেকেই মানত করে থাকেন এবং সেটা পূরণও হয়। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।